আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন একটি ফটোশপের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কম্পিউটারের স্ক্রিনে আপনাদের নিয়ে এসেছি সরাসরি। এখান থেকে দেখাবো ফটোশপে দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন। তো ফটোশপ দিয়ে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। দেন আমি কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি রান করে নিলাম। নেওয়ার পরে কিছু খুঁটিনাটি বিষয় আছে ফটোশপের, যেগুলো বেসিক কাজগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, যেটা না জানলেই নয়। তো ফটোশপ সফটওয়্যারটি আমি রান করে রাখছি। ফটোশপ সফটওয়্যারটি রান হচ্ছে আমার কম্পিউটারে। আপনারা যারা ফটোশপে 7.0 দিয়ে কাজ করবেন তারা এইভাবে ওপেন করে নেবেন। দেন আমার কম্পিউটারটি একটু স্লো মনে হচ্ছে, তারপরও আপনাদের আমি দেখিয়ে দিব। ফটোশপ সফটওয়্যারটি রান হোক ভিউয়ার্স। আশা করি আজকের এই পর্ব আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ফটোশপ দিয়ে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ 7.0 আপনাদের সামনে চলে আসছে, দেখছেন। এটা একটু লোডিং হয়, সাধারণত সব কম্পিউটারে এরকম লোডিং হয়ে থাকে। এটা ওল্ড মডেলের হচ্ছে এই ফটোশপ 7.0, এটা দিয়ে আমরা সর্বপ্রথম ফটোশপের কাজ শুরু করি। ঠিক আছে, তো আমার কাছে এইটাই ভালো লাগে, এই জন্য এটা আমার কাছে পারফেক্ট মনে হয় সব দিক থেকে। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ফটোশপের কাজটা জানতে হলে মানে ফটোশপের তো অনেক ভার্সন আছে। ঠিক আছে, পিএস আছে, অ্যাডোবি 7.0 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে। জাস্ট আপনি এটার কাজ জানলে, এটার এই ফটোশপের যে টুলস আছে এই টুলস গুলোর যা কাজ জানলে আপনি হচ্ছে সব ফটোশপের কাজ করতে পারবেন। ঠিক আছে, তো ফটোশপ সফটওয়্যারটি রান করে নিলাম। দেন রান করে নিয়ে আপনাকে যে বুঝতে হবে এই টুলস গুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। এখানে দেখেন টুলস রয়েছে। এই টুলসটা আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখানে দেখেন আরো টুল আছে, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, তারপরে সিঙ্গেল র মার্কিউ টুল, ঠিক আছে, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই সমস্ত টুলগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে। আর এটা হচ্ছে মুভ টুল। ঠিক আছে, মুভ টুল একটাই, এটাকে আর একাধিক মুভ টুল নাই। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, দেখেন প্রত্যেকটা টুলের শর্টকাট কি দেওয়া আছে। দেন আমি এখানে দেখেন এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের পরে নিয়ে গেছি। দেন আমি এম প্রেস করলে যেন ওই ওই টুলটি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তা প্রত্যেকটা এখানে যতগুলো টুল আছে সবগুলো টুলের হচ্ছে দেওয়া আছে, শর্টকাট কি দেওয়া আছে। ঠিক আছে, কিবোর্ডের। তো আমি দেখেন এখানে হরিজন্টাল টাইপ টুল রয়েছে, এটাকে আমি যদি টি প্রেস করি দেন দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই শর্টকাট বিষয়গুলো আপনাদের জানতে হবে ফটোশপের কাজ করতে হলে। তা এখন আমি দেখাবো ফটোশপে কিভাবে বাংলা লিখবেন ফটোশপ দিয়ে। ঠিক আছে, তো বাংলা লেখার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, বাংলা লেখার জন্য যেটা করব সেটা হচ্ছে এই একটা হচ্ছে পেজ নিয়ে আসবো। একটা পেজ নিয়ে আসার জন্য যেটা যা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার এন প্রেস করতে হবে। ঠিক আছে, দেন এন প্রেস করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার কম্পিউটারের স্ক্রিনে চলে আসবে ফটোশপের ভিতরে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা নিয়ে আপনাকে এই দেখেন এখানে এই বিষয়টা আপনি একটু চোখ বুলিয়ে নেবেন। এই পেজটা যে আপনি নেবেন সেই পেজের নাম কি দেবেন। ঠিক আছে, পেজটার সাইজ কতটুকু আছে এখানে দেখাচ্ছে, দেখেন। তারপর পেজের সাইজ, এই সাইজটাও বিশেষ করে বিশাল ইম্পর্টেন্ট, এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো এটা মূলত এই যে ডিফল্ট ফটোশপ সাইজ রয়েছে এটা আপনাদের কম্পিউটারেও থাকবে। দেন আপনি এটাকে কি করবেন, এয়ারো বাটনটা প্রেস করে দিয়ে A4টা সিলেক্ট করে দেবেন। সাধারণত আমাদের যে কম্পিউটারের সাথে স্ক্যানার প্রিন্টারগুলো ব্যবহার হয়ে থাকে এগুলো A4 সাইজ, লিগ্যাল সাইজ, এই লিগ্যাল তো না, A4 সাইজ। ঠিক আছে, এই সাইজগুলোই সাধারণত ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো আমি আপনাকে সাজেস্ট দিব যে A4 সাইজের এই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে তো উইডথ এবং হাইট যেটা আছে এটাই থাকবে, এটাই ফিট। এখন দেখেন আপনার পেজটি যদি আপনি হোয়াইট কালারে নিতে চান বা ব্যাকগ্রাউন্ড কালার নিতে চান, ট্রান্সপারেন্ট কালার নিতে চান, একাধিক কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেন আমি ওকে করে দিলাম। এখানে ওকে হয়ে গেল। সাদা একটি পেজ কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই পেজের উপরে কিভাবে লিখতে হবে আমি এই পেজটাকে একটু আপনাকে
রোটেট করে নিব। রোটেট করার জন্য চলে আসতে হবে ইমেজে এসে এখানে রোটেট ক্যানভাস নামে একটা অপশন আছে, 90 ডিগ্রি করে দিলে এটা রোটেট হয়ে গেল। ঠিক আছে, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। দেন আমি এই হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখানে দেব, এখানে এই যে পেজটি ক্রিয়েট করছি এখানে ওকে করব। দেন কিন্তু এটা এখানে চলে গেছে, এটা অনেক ছোট মনে হচ্ছে। এটাকে বড় করার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে এই যে এখানে যে ইয়ে আছে, ফন্ট আছে, ফন্টের সাইজটা আমি একটু বাড়িয়ে দেব। এখানে 72 রয়েছে, এখানে 72 করে দিলাম। 72 যে আছে শুধু 72 এর উপরে করা যাবে এরকম না, আপনি চাইলে এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। এই যে সিলেক্ট করে দিয়ে আপনি চাইলে এটাকে মনে করেন যে আমি 100% করছি, দেন আপনি 100%ও করতে পারবেন। ঠিক আছে, দেন 100% কিন্তু হয়েছে। এখন যদি আমি লিখি, এই দেখেন লেখা হচ্ছে। এখন এই লেখার উপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেখার যে ফন্ট সাইজ আছে এই সাইজটা আপনার অ্যাকুরেট করতে হবে। এই সাইজটা অ্যাকুরেট করার জন্য আপনাকে দেখেন কুরিয়ার আইটি টিআই রয়েছে, আপনি চাইলে এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনি চাইলে এখানে এই এই মডেলের হচ্ছে টুল এখানে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে অনেক টুল রয়েছে, আপনারা এক এক করে দেখে নেবেন। ঠিক আছে, তো আমি সাধারণত যেটা ইউজ করি সেটা আপনাদের দেখাই দিয়ে দেবো। এই দেখেন এটা আমি কিন্তু ব্যবহার করি, আর এখানে রোমান রয়েছে, এটাকে আমি বোল্ড করে দিয়ে রাখি। দেন এখানে আমি যদি একটু লিখি, যদি আমি লিখি দেখেন বাংলাদেশ। ঠিক আছে, এখন এই লেখাটাকে আপনি একাধিক কালারে রূপান্তরিত করতে পারবেন, আবার চাইলে আপনি হচ্ছে এই কালারের বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি দেখেন এখানে যে দেখেন আমি আরেকটু লিখে দিই, আওয়ার বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, মানে বাংলাদেশ আমাদের মাতৃভূমি। ঠিক আছে, এইভাবে আপনারা ফটোশপে লিখবেন। আর পর্যায়ক্রমে আমি আপনাদের দেখাবো। এখন আমি এই লেখাটার কালারটা আমি একটু করে দিব। দেখেন এই কালারটা, দেখেন কালার পিকারের একটা অপশন আছে। দেন আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই যে কালার পিকার। ঠিক আছে, এই কালার পিকারের অপশন আছে, এখানে দেখেন এখানে টিক দেওয়া নাই, আপনারা এটাকে টিক দিয়ে দিলে আপনার কালারের সিকোয়েন্স অনুযায়ী কালার আসবে। ঠিক আছে, দেন আমি এখানে পছন্দ মতন যে এনি কালার আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই দেখেন চাইলে এটাকে আপনারা একটু জুমও করে নিতে পারেন। জুম করার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস চাপলেও জুম হবে, আবার চাইলে আপনি টুল ব্যবহার করেও এটাকে জুম ইন আউট করতে পারেন। এখানে দেখেন জুম রয়েছে। ঠিক আছে, দেন আমি এটাকে এরকম করে দিলাম। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন স্টাইল বলে একটা অপশন আছে, দেখেন স্টাইল। ঠিক আছে, দেখেন এখানে স্টাইল আছে, এই স্টাইলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, দেখছেন একাধিক এখানে ডিফল্ট কিছু স্টাইল আছে, এই স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। আর দেখেন এখানে কালারের অপশন আছে, কালার কম বেশি কম্বিনেশন করতে পারবেন। ঠিক আছে, আপনার যে কালার প্রয়োজন সেই অনুযায়ী কালার দিতে পারবেন।
কত সুন্দর ডিজাইন হয়েছে দেখেন। এটাকে আপনি চাইলে আপনার যে লেখার প্রয়োজন ওইটা আপনি এভাবে লিখে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে স্টাইলগুলো আমরা সবগুলো আর এক করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটু দেখি। এটা গেল, এই যে এটা একটা স্টাইল দেখেন, আরো একটা স্টাইল চলে আসলো, আরো একটি স্টাইল চলে আসলো, আরো একটি স্টাইল চলে আসলো। দেখছেন এই স্টাইলিশ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন আরো একটি স্টাইল কি সুন্দর চলে আসছে। এই স্টাইলগুলো এইভাবে ব্যবহার করতে পারবেন। আর এখানে বাংলা লেখার বিষয়টা আপনাদের বলবো, বাংলাও যদি আপনারা এভাবে লিখতে চান আমি আরেকটি ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব, যেটাতে আপনারা বাংলা লিখতে পারবেন খুব সহজে। ফটোশপ দিয়ে কিভাবে বাংলা লিখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো কিভাবে এই ফটোশপ দিয়ে লিখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার এটাকে একটা ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে অনেকের মনে করে যে এই লেখাটুকুনার এই পাশে আমি একটা বর্ডার দিব, ঠিক আছে। বর্ডার কিভাবে দেব সেটা আপনারা একটু দেখে নিন ভালো করে। এই যে এডিটে চলে যাব, যাওয়ার পরে দেন মুভ টুলটা দিয়ে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে কি করব, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি কি করব, রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব। করার পরে আমি কি করব, এখান থেকে ধরে এতটুকু আমার বর্ডার দেওয়ার প্রয়োজন, এতটুকু আমি সিলেক্ট করে দেব, ঠিক আছে। এই যে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এডিটে চলে আসবো। আসার পরে যে স্টক আছে, স্টক অপশনে যে এখানে দেখেন আপনি যে কোনো বর্ডার ইউজ করতে পারবেন। দেখছেন এর বর্ডার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। ফটোশপ দিয়ে আপনি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য মেনে কাজ করতে হবে এবং একটু একটু করে প্রত্যেকটা টুলের ব্যবহার আপনার জানতে হবে। টুলের ব্যবহার ছাড়া ফটোশপের কাজ করতে আপনি একটুও পারবেন না বা কাজ করতে ইচ্ছাও হবে না, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এটা আমি এটা মিনিমাইজ করে রাখি। আপনার ফটোশপটি সফটওয়্যারটি রান করার পরে আপনি যদি দেখেন যে ডিসপ্লের উপরে এই বার টুল বার, ঠিক আছে, বিভিন্ন এই ইয়েগুলো অপশনগুলো যদি না আসে, ঠিক আছে, তারপরে এই অপশনগুলো যদি না আসে বা টুলসের এই বারের অপশন যদি না আসে, সেক্ষেত্রে যেটা করবেন যদি এরকম থাকে আমি দেখিয়ে দিই। ধরেন ফটোশপ এটা কিন্তু সফটওয়্যার রান করা হলো, এখন আপনি ফটোশপের উপরে টুলস বার নাই, ইয়ে নাই, অপশন নাই, ঠিক আছে, তারপরে হচ্ছে পাথ নাই, এগুলো আপনি ভয় পেয়ে যাবেন না। অনেকে কি করে, এটা না থাকার কারণে সফটওয়্যারটি আবার আনইনস্টল করে করে আবার নতুন করে ইনস্টল করে, ঠিক আছে। এগুলো আমি দেখেছি, অনেক দেখেছি যে এগুলো করছে, কিন্তু মূলত এগুলো করা যাবে না। এগুলোর অপশন অবশ্যই আছে, আপনাদের খুঁজে বের করতে হবে। কোথা থেকে খুঁজে বের করবেন আপনাদের সরাসরি দেখিয়ে দিয়ে উইন্ডোজে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে টুলস রয়েছে, টুলস এখানে টুলস দেওয়ার সাথে সাথে দেখেন টিকটাও চলে আসছে এবং টুলসটি কিন্তু চলে আসছে। এখন এরপর কি করব, অপশন, এই অপশনটি দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ওই অপশনগুলো চলে আসছে। যে অপশনের উপরে আমি যে টুলটি সিলেক্ট করব সেই টুলের যে কি কি অপশন আছে ডিফল্ট করা সেইগুলো কিন্তু এখানে চলে এসেছে। এরপরে যেগুলো দেখবো সেটা হচ্ছে যে ফাইল ব্রাউজার। ফাইল ব্রাউজার আমাদের সচরাচর লাগে না, সুতরাং ওইটাকে আমরা দরকার নাই। এই নেভিগেটরের প্রয়োজন পড়ে, এই নেভিগেটরটা আমরা টিক দিয়ে দিলাম। এরপরে ইনটু আছে, ইনটু নেভিগেটর সেম বর্ডার সেম অপশন আছে, যে কালার এটা আছে, ঠিক আছে, স্টাইলস এটা আছে। আপনারা এইভাবে সবগুলো টিক দিয়ে, হিস্টোরি অপশনটা আমাদের প্রয়োজন, হিস্টোরিটা আমরা দিয়ে দিলাম। তারপরে যে লায়ার্স বলে একটা অপশন আছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার ভিতরেই চ্যানেল আছে, এটার ভিতরে পাথ আছে, ঠিক আছে।
পার্ট টুলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ফটোশপের জন্য। পার্ট টুল দিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, মূলত আজকে ছিল এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার নতুন করে হাজির হব। সবাই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।